আজকের রেসিপি ইঁচড়ের পকোড়া। তার জন্য সবার প্রথমে আমি ইঁচড় কেটে নিয়েছি, একটু বড় করেই কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে ছোটো সাইজের 4টে আলু। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সবার প্রথমে আমি ইঁচড় আর তার সাথে আলু দুটোকেই একসাথে সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ইঁচড়টা দেখো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে, আর সঙ্গে আলুটাও। এখন ইঁচড় আর আলুটাকে একটা গামলার মধ্যে আমি ঢেলে নেব, যাতে করে এটা মাখতে সুবিধা হয়। এবার ইঁচড় আলু দুটোকেই একসাথে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা বেসন দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হয় খেতে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচের মতো আদা আর রসুন বাটা, আর দেবো এখানে পেঁয়াজ। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা একটু সুন্দর হয়। উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচের মতো এখানে কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম একটু সর্ষের তেল। এবার সবগুলোকে ভালো করে একবারে মেখে নেব। এখন কিন্তু আমি অল্প জল দেব না, যেহেতু ইঁচড় সিদ্ধর মধ্যে যে জলটা আছে সেটাতেই মাখা হয়ে যাবে। এবার ভালো করে মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এখন বেশ কয়েকটা আমি এভাবে শেপ দিয়ে দেবো একটা বড়ার। আমি এখানে বড়ার শেপটাই দিয়ে দিলাম। এখন বেশ কয়েকটা গড়ে রাখবো, তাহলে ভাজার সময় সুবিধা হবে। ডাল ভাতের সাথে কিংবা চায়ের সাথে এরকম বড়া খেতে ভীষণই সুন্দর লাগে। এভাবেই বেশ কয়েকটা আমি গড়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গরম করার জন্য সাদা তেল। সাদা তেলেই আমি বড়াগুলো ভেজে নেব। তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে করে বড়াগুলোকে দিয়ে দেব। আমি একসাথে বেশ কয়েকটা দিয়ে দিলাম, আর এই সময় আঁচটাকে একেবারে লোয়ে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালো মতো হবে। একেবারে জোরে আঁচে এরকম বড়া ভাজলে বড়াটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই আঁচটাকে একেবারে লোয়ে রেখে আমি আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর এক পাশটা যখন হয়ে যাবে বড়ার ওই পাশটাকে আমি পাল্টে দেব। বড়াগুলো বেশ সুন্দর একটা কালার এসছে, তবে একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে একটু মচমচে করে ভাজলে খেতে বেশি সুন্দর লাগবে। এবার আরেক পাশটাকে আমি হতে দেব। কিছুক্ষণ পরে দেখো দুপাশটাকে ভালো মতো করে আমি ভেজে নিয়েছি। এখন বড়াগুলোতে বেশ সুন্দর একটা কালার চলে এসছে, আর বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে ইঁচড়ের বড়া। আজকে রান্না এই পর্যন্তই।